হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে মহাদেবের পুজো করব। সকাল সকাল স্নান সেরে এখন যাচ্ছি ঠাকুর ঘরে নিত্য পুজোটা সারবো। তারপরে কিন্তু মহাদেবের পুজোর জন্য সব আয়োজন করতে হবে, সুন্দর করে সাজিয়ে মহাদেবের কীভাবে আমি পুজোর আয়োজন করছি, মহাদেবকে কীভাবে আমি পুজো করছি, সেই সব সুন্দর মুহূর্তগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো এখন ঠাকুর ঘরে যাই, তারপরে কিন্তু আমাদেরকে দেখাবো। ঠাকুর ঘরে পুজো সেরে কিন্তু আস্তে আস্তে একটু দেরি হয়েছিল, আর তারপরেই কিন্তু তাতানের খাওয়ানোর সময় হয়ে গেছিলো। তো তাতানকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, হয়তো তাতান ঘুমোচ্ছে। তারপরে তোমাদের সাথে কথা বলার সময় পেয়েছি। তো এখন যাব উপবাসে যে খাবারটা খেতে হয় সেটা খেতে যাব। তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলছি, আর কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাবো। কাঁচা দুধ, সাবু, কলা, সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি খাবারটা তৈরি করে নিলাম। কথায় বলে বাঙালিদের 12 মাসে 13 পর্ব। কেন বলো তো? ঠিক তাই তো হচ্ছে। শ্রাবণ মাস মহাদেবের মাস, 4টে সপ্তাহে কিন্তু সোমবারে মহাদেবকে পুজো করা হয় উপবাস রেখে। আর বৈশাখ মাস থেকে কিন্তু শুরু হয়ে যায় পুজো, একটার পর একটা চলতেই থাকে। সামনের মাসে কিন্তু আমাদের বাড়িতেও মায়ের পুজো আছে, আর তোমরা তো জানো আমি প্রতি বছর এই পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সারা বাড়ি গম গম করে লোকজন, খুব ভালোও লাগে। আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি সারা বছর এই একটা দিনের জন্য, খুব আনন্দ হয়। কিন্তু এখন একটু চাপ আছে। কেন বলো তো? কারণ তাতান কিন্তু নতুন স্কুলে ভর্তি হয়েছে। ওর স্কুলে পাঠানো, ওকে রেডি করা, বাড়ির টুকিটাকি কাজ, তারপরে তো সব কিছু সামলে পুজোর আয়োজন। সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করি। পুজোর সব কিছু আয়োজনও গোছানো হয়ে যায়, খুব ভালো লাগে। আর তোমাদের সাথেও শেয়ার করি। শ্রাবণ মাসের শেষেই কিন্তু আমাদের বাড়িতে মায়ের আরাধনা, তোমরা তো জানো। তোমাদের সাথে শেয়ার করি মায়ের পুজোর মুহূর্তগুলো। কত লোক আসে আমাদের বাড়িতে, খুবই আনন্দ হয়। কারণ সব সময় তো বাড়িতে একাই থাকি, তাতান আমি দুজনেই যেটুকু সময় কাটাই সেটুকুই ব্যাপার। আর কি বলবো, ভালোই লাগে না। তাও যেভাবে সময় যাচ্ছে, সময়ের মতো আমরাও যাচ্ছি আমাদের মতো। তোমাদের সাথে একটু সময় বার করে গল্প করি, আমারও ভালো লাগে। আর জানি না তোমাদের ভালো লাগে কি না, তাও চেষ্টা করি তোমাদের সাথে গল্প করে সময় কাটানোর, যেটুকু পারি আর কি। তোমাদের সাথে সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করি। তোমাদের সাথে শেয়ার করলাম পুজো দেওয়ার সমস্ত মুহূর্তগুলো। বছরে কিন্তু শ্রাবণ মাসের এই 4টে সোমবার, আর তাছাড়া কিন্তু শিবরাত্রিও করা হয়, নীলষষ্ঠীও করা হয়। ঠিক একইভাবেই কিন্তু এই পুজোগুলো করি।
ধরো তোমার নীলষষ্ঠী তো একই নিয়মে শিবের মাথায় জল ঢালা হয়, শিব পুজোতেও ঠিক একই নিয়মেই কিন্তু পুজো করা হয়। আর শ্রাবণ মাসের এই 4টে সোমবার মহাদেবেরকে একইভাবেই কিন্তু আমরা পুজো করে থাকি। আর যারা পুজো করো তোমরা অবশ্যই জানো একই নিয়মেই পুজো করা হয়। খুব ভালোও লাগলো বছরের এই 4টে দিন খুব ভালোভাবে, মানে শ্রাবণ মাসের এই 4টে সোমবার পুজো করি। আর তাছাড়া তো সারা বছর মহাদেবকে পুজো করি। এই উপবাস রেখে পুজো করার আনন্দটাই কিন্তু আলাদা, যারা করে অবশ্যই তোমরা জানো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।